কারেন্ট আমি দিতে পারবো না, শালা পাগলা। রাখ ফোন। কারেন্ট গেছে কি না গেছে 100 বার করে ফোন করা শুরু করেছে। এতবার ফোন করছে, বউটাও মনে হয় এতবার ফোন করে না। আবার কে ফোন করলো? হ্যালো স্যার, নমস্কার, আমি বিদ্যুৎ বিভাগ থেকে বলছি। তাহলে তুই কারেন্টটা পাঠাবি না, তাই তো? ইয়ে স্যার, কালকে রাত থেকে একটু বৃষ্টি পড়ছে, বুঝলেন তো? এই বৃষ্টির মধ্যে যদি কারেন্ট অন থাকে তাহলে একটু সমস্যা আছে। ও, বৃষ্টিতে কারেন্ট অন থাকলে সমস্যা আছে? হ্যাঁ স্যার। কেন, তুই ল্যাংটা কারেন্ট পাঠাবি নাকি? শোন, আমি কিছু জানি না, তুই যে করে হোক কারেন্টটা পাঠা। দরকার হলে না তুই রেনকোট পরিয়ে পাঠা। ভারী মিস্টেক হয়ে গেছে স্যার, একটু বোঝার চেষ্টা করুন, কি করে কারেন্টটা পাঠাবো বলুন? আরে শুধু বৃষ্টি পড়লে না হয়, বৃষ্টির সাথে সাথে ঝড় হইছে, ঝড়ের সাথে সাথে একটু হাওয়া হইছে, হাওয়ার সাথে সাথে আবার একটা দুটো বিদ্যুৎও চমকাইছে। হ্যাঁ দেখলাম, তুইও তো এই ঝড় বৃষ্টির মধ্যে দাঁড়িয়েছিলি। অত বানিয়ে কথা না বলে তুই কারেন্টটা তাড়াতাড়ি পাঠা। আরে স্যার, কারেন্টের অবস্থা ভালো না। ও, তা ডাক্তারে কি বললো? আমি কারেন্ট হসপিটালে ভর্তি নাকি যে ডাক্তারে কিছু বলবে? তার ছিঁড়ে গেছে। বালের দুফোঁটা বৃষ্টি পড়ছে, ওতেই তো তার ছিঁড়ে গেছে। আরে তুই কি জানিস, রাইতের বৃষ্টিতে তোকের পাড়ার তারাই প্যাচ লেগে গেছে। শুধু প্যাচ লেগে গেছে, ওদের মধ্যে মারপিটে লেগে গেছিল। আমি যদি ঠিক সময় না পৌঁছতাম তাহলে একটা তার মাটারি হয়ে যেত। আরে স্যার, একটু বোঝার চেষ্টা করুন, আমি যদি এখন কারেন্টটা অন করি তাহলে এক্ষুনি তারে আগুন ধরে তারটা পুড়ে যাবে। তোদের এত মুখ শুদ্ধি করে ভারী কারেন্ট বানাইতে কে বলেছে? হালকা করে পাঠা। উড়ি মারে, কিছু লাগছে রে শালা।